বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন এবং এই খুনের অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে স্বামীকে। এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে হুগলির কোন্নগরের কানাইপুর মাতৃমন্দির যে এলাকা, সেই এলাকায়। যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যে এই কোন্নগর কানাইপুর এলাকার বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ বারুই এদিন সন্ধ্যায় কিন্তু তার স্ত্রীকে গুলি করে হত্যা করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র থেকেই গুলি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এবং তার যে প্রসেনজিৎ বারুই, তার বাবা যেটা জানান যে এদিন সন্ধ্যায় ছেলের ঘর থেকে একটি পটকা ফাটার শব্দ শোনেন এবং সেই আওয়াজে কানের পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তড়িঘড়ি তাকে স্থানীয় বলে ঘোষণা করে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দেখতে পাই না বাবা, আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা, আমরা ওই নিরামিষ খাই আর কি, আর ওদের ঘরে ওরা খাচ্ছে। এবার আমরা খেয়ে দিয়ে বসছি, এই সময় ওই ও কী করলো, ওই পায়খানার দিকে না কোন দিকে গেল, আইয়া আসলো। তাই আমি ভাবছি ওই যে ই থাকে না, পটকা থাকে না, এরকম একটা আওয়াজ হয়েছে ফট করে, এই ঘরের মধ্যে পটকা ফাটাই, এই বলে আমরা আগাইছি। ছেলেটাও ছিল তখন। এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমারে জড়াই যাচ্ছে, বাবা আমার কি হয়েছে দেখো। দেখতে গেছি, দেখি এখানটা রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে জড়াই ধরে গিয়ে ডাক্তারখানা আনতে গেছি। আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না, তারপর একটুখানি এনে ওখানে, ও বাইক চালাইতে পারছে না, হাত পা কাঁপছে, তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসি। আপনার ছেলের নাম কি? প্রসেনজিৎ বারুই। হ্যাঁ, প্রসেনজিৎ বারুই। কি করে? রাজমিস্ত্রির কাজ করে। আর বিয়ে কতদিন আগে হয়েছিল? বিয়ে 6 বছর মতো। বৌমার নাম কি? মৈত্রী বারুই। হ্যাঁ, মৈত্রী বারুই। বয়স? বয়স কত হবে, বয়সটা তো সঠিক বলতে পারবো না, আধার কার্ডে আছে। তাও 5 বছর, 22 বছর হবে। ছেলে মেয়ে কেউ আছে? একটা ছেলে। কত বছর বয়স? সেও কি ঘরে ছিল? হ্যাঁ, মানে ছেলের সামনেই গুলি করেছে? ছেলে ছিল ওখানে। আচ্ছা, তা আপনার ছেলে এরম ভাবে হঠাৎ করে বন্দুক কোথা থেকে পেলো বলবো না? সেটা তো আমরা জানি না, সেটাই তো প্রশ্ন। আর এদের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো কিছু নাই। যেখানে দুইজনে যায় আনন্দে ফুর্তি করে, যারা বন্ধু বান্ধব আছে সব জিজ্ঞাসা করবেন। আমি আরো বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার। কারোর সাথে কি মিশ্র এরকম রিসেন্ট? এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাদের সঙ্গে মিশে সেটা তো বলতে পারবো না। আমি কাজে যাই এখন, জানি। আচ্ছা, আপনি বাড়িতে কোনো ঝামেলাঝাটি ছিল না? না, কোনো ঝামেলা নেই। আর এই 5 বছরের নাতির সামনেই গুলি করলো? ও ছিল, এখন ও কোন জায়গা ছিল জানি না। আচ্ছা, আপনার নাম করে নাই, তাহলে কি করেছে? নিজেও পস্তাচ্ছে। কি করেছে, কি দেখাইতে গেছে, এই জিনিসটা পাইছি কি করতে গেছে। আচ্ছা, ওর সম্বন্ধে আইডিয়া নাই ওটা যে কি জিনিস। আচ্ছা, আপনার নাম কি? বললাম তো বাবা, আপনার নাম? পরিমল বারুই। ও, আর ছেলের নাম? প্রসেনজিৎ বারুই। আর বৌমার নামটা একবার বলে দিন। মৈত্রী বারুই। ঘটনা শুনলেন? আমি শুনিনি, আমি ঘুম থেকে উঠে দেখি যেরকম চিল্লাচিল্লির আওয়াজ শুনছি। তারপর বাইরে দেখি ছেলে বললো যে কি হয়েছে বাবা, বলছে মা আমি তো কিছু বলতে পারছি না, আমিও কানের মধ্যে হেডফোন দিয়ে রয়েছি। আমি আর ছেলে বাইরে বেরিয়ে গেছি, চিৎকার চেঁচামেচি হচ্ছে ওইটাই। তারপর এসে কি দেখলেন? কিছু দেখিনি, মানে এরকম দেখছি যে এরকম যাচ্ছে বাইকে করে, এইটাই, আর কিছু না। মানে বাইকে করে কাকে নিয়ে যাচ্ছে? যাচ্ছে ওর বউকে, আর মনে হয় ওর স্বামী ছিল, হাজবেন্ড ছিল, নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। হাসপাতালের দিকে যাচ্ছে না, কোথায় যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যাচ্ছিল এটা দেখেছি। আচ্ছা, মানে কি ঘটনা ঘটেছিল কিছু জানেন না? আমি জানি না তো, বললাম না আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, ভদ্রমহিলার নাম? ভদ্রমহিলা কোন ভদ্রমহিলা? মানে যাকে বাবুর স্ত্রী কি মৈত্রী মনে হয়। আচ্ছা, মৈত্রী। আচ্ছা, আপনারই পাশের বাড়িতে থাকে? আমার পাশে। এমনি আগে কোনো সময় কোনো পারিবারিক অশান্তি কিছু? না, অশান্তি এইসব হয়নি। আচ্ছা, কিভাবে কি ঘটনা ঘটলো জানেন না? না, এইসব আমি জানি না। কটা নাগাদ এটা হতে পারে? টাইমটা আন্দাজ?
কিছু আছে? টাইমটা দাদা আমি তো বলতে পারবো না, কিন্তু তাও, আমি তো কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম ঘুম থেকে উঠে। এইটুকু। সন্ধ্যার আগে হয়েছে? আচ্ছা, সন্ধ্যার আগে না বাবু? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম টুসি দেবনাথ। আচ্ছা। এই মুহূর্তে যেটা পুলিশ সূত্রে Incoming voice call from Tini on Sim Sim 1. যেটা দাবি করছে যে এই আগ্নেয়াস্ত্র সে কিন্তু পুকুরের পাড় থেকে কুড়িয়ে পেয়েছে এবং বন্দুক দেখতে গিয়েই কিন্তু অসাবধানে গুলি ছুটে যায় এবং তার জেরেই মৃত্যু হয় প্রসেনজিৎ বাড়ুইয়ের যে স্ত্রী রয়েছেন মৈত্রী বাড়ুই, 22 বছরের মহিলা, তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে এই বন্দুক অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র অভিযুক্ত কোথা থেকে পেল, কিভাবে পেল, এবং অভিযুক্ত দাবি যদি সত্যি হয় তাহলে পুকুরের পাড় থেকে যদি আগ্নেয়াস্ত্র কুড়িয়ে পেয়ে থাকে তাহলে সেই আগ্নেয়াস্ত্র লোডেড অর্থাৎ গুলি ভরা কিভাবে ছিল, সেই সমস্ত প্রশ্নগুলোকে সামনে রেখেই কিন্তু তদন্ত শুরু হয়েছে এই মুহূর্তে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে দেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে এবং খুনের মামলা রুজু করেই কিন্তু তদন্ত এগোচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে প্রশ্নগুলো বারবার সামনে রাখছেন পুলিশ কর্তারা, পুলিশ আধিকারিকরা, যে এই বন্দুক যদি অভিযুক্তের দাবি সত্যি হয়ে থাকে তাহলে এই বন্দুক যদি সে পুকুরের পাড় থেকে কুড়িয়ে পেয়ে থাকে সেক্ষেত্রে সেই বন্দুকের গুলি কোথা থেকে এলো, এই ধরনের প্রশ্নগুলোকে সামনে রেখেই তদন্ত চালাচ্ছেন তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির উপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়।